জীবনে গো প্রশংসীয়। গানে শুধু আয় রয়েছি আমি, আর আমার শক্তি স্বরূপ গ্রহণ করো এই একখানা স্বর্ণের মাদুলি। করাটা মহা চিন্তার বিষয়। পিতা, কি বলতে চাও জয়দেব? সুকুমার স্কুল বিদ্যা ছেড়ে দিয়ে এক নারীর প্রেমে মত্ত হয়েছে পিতা। তুমি কি বলছো জয়দেব? এই কথাও কি আমাকে বিশ্বাস করতে হবে? না, কিছুতেই হতে পারে না। এদের সম্ভব, অসম্ভব হলেও সম্ভব মহারাজ। আমি শতককে দেখে এসেছি। আপনিও বলছেন মন্ত্রীবর? আর ভেবে পাচ্ছি না, তবে এই অভিযোগ সত্য না মিথ্যা আমি কিছুই যে বুঝে উঠতে পারছি না। সুকুমার আমার তেমন ছেলে নয় যে আমার বংশের মুখে চুনকালি দেবে। আমার মনে হয় আপনাদের দুজনের মধ্যে সুকুমারের বিরুদ্ধে ঘোর ষড়যন্ত্র রয়েছে। না জানি আপনারা তাই আমাদেরকে সন্দেহ করছেন মহারাজ। আপনি নিজেই একবার জেনে দেখুন। তবে তাই হোক। এই কে আছিস? যুবরাজ সুকুমারকে দরবারে পাঠিয়ে দে। এসব কি বলছেন পিতা? আপনার জানা আছে? বুঝতে পেরেছি, এর মধ্যে বিরাট রহস্য রয়েছে। না মন্ত্রীবর, নিশ্চয়ই সুকুমারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ। যাও কুমার, তুমি লেখাপড়া করো গে। এমন অবান্তর কথা নিয়ে আর কোনোদিন আমার কাছে আসবে না মন্ত্রীবর। এমন ব্যাপারে আপনি এসেছেন, যার নিজের কাজে মনোযোগী হন। দেখলে তো কুমার, তোমার প্রতি কত অনাদর। পিতৃস্নেহ শুধু ওই সুকুমার উপর। তোমার জন্য শুধু অজ্ঞার গ্লানি। বুঝতে পেরেছি। আমার বুকে ভাতৃ বিদ্রোহের আগুন দ্বিগুণ জ্বলে উঠেছে। আমি এর প্রতিকার চিরাই করব। তাই করো জয়দেব, তাই করো। হ্যাঁ, আমি এমন প্রতিকার করব, ওই সুকুমারের সুখের স্থানে আমি মহাশ্মশান তৈরি করব। তারপর ওই রূপসী গৌরী মালাকে আমি যেভাবেই হোক আমার করব। যতদিন পর্যন্ত না পারব ততদিন আমার প্রাণে আর শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। কাটা দিয়ে কাটা তুলব।
এবার সুরার পেয়ালায় দিব বিষ। দিয়েছি আমার এই বিষে হয়তো উত্থান আর না হয় পতন। নো, আমার মনে কুগায়, কেবলই মনে হচ্ছে আমার প্রতি অতি যত্নের রত্ন কে যেন ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তবে কি আমার প্রাণবন্ধুর কোনো অমঙ্গল হলো? আমারও মনের কথা। আমার মনের ব্যথা, ও বন্ধু তাহার সুভাব নাই গো প্রাণ বন্ধু দেশে দুরু দেশে গো।